বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক রেস্তোরাঁ। কলকাতাতে আর পাওয়া যাবে না বিরিয়ানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা, গ্যাসের দামে আগুন, বন্ধের পথে রেস্তোরাঁ, এক লাফে বাড়ল এলপিজি। হোটেল রেস্তোরাঁ শিল্পে বড় সংকট, গ্যাস নেই, কিচেন বন্ধ। সংকটে কলকাতা ও শিলিগুড়ির রেস্তোরাঁ ব্যবসা। যুদ্ধ দূরে আগুন হেসেলে 7 টাকা বাড়ল রান্নার গ্যাস। বাণিজ্যিক গ্যাসে বড় ধাক্কা, 115 টাকা বাড়তেই হাহাকার ব্যবসায়ীদের। গ্যাসের সাপ্লাই বন্ধ, আতঙ্কে হোটেল মালিকরা। 70 সিলিন্ডারের জায়গা মিলল মাত্র 10। চাপে নামে বিরিয়ানি চেইন। দেখুন, মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে ভারতের সাধারণ মানুষের জীবনে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার ধাক্কা এসে লাগছে গ্যাসের দামের বাজারে। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় 60 টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে প্রায় 115 টাকা। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরাও। এই পরিস্থিতি সবচেয়ে বড় প্রভাব পড়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পে, কারণ অধিকাংশ হোটেল, ধাবা এবং রেস্তোরাঁই রান্নার জন্য বাণিজ্যিক এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় অনেক ব্যবসায়ী এখন দিশেহারা হয়ে পড়েছেন। দেশের বিভিন্ন বড় শহরের মতো সমস্যার প্রভাব পড়েছে কলকাতা এবং শিলিগুড়ি শহরে। বহু রেস্তোরাঁ এবং হোটেলের মালিক জানাচ্ছেন, গ্যাস না পেলে রান্নাঘর চালু রাখা সম্ভব নয়। ফলে অনেক জায়গায় কিচেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিলিগুড়িতে ইতিমধ্যেই পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বহু হোটেল এবং রেস্তোরাঁয় সমস্যার পাহাড় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এভাবে কয়েকদিন চললে তাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। গ্যাস বিক্রেতাদের একাংশ জানাচ্ছেন, কেন্দ্রের নির্দেশিকা মেনে আপাতত বাণিজ্যিক গ্যাস সরবরাহ সীমিত করা হয়েছে। ফলে বহু হোটেল বা রেস্তোরাঁ ফোন করলেও তাদের কাছে গ্যাস দেওয়ার মতো পর্যাপ্ত মজুত নেই। শিলিগুড়ির এক হোটেল মালিক নির্মল সাহা জানান, তাদের কাছে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে তাতে সর্বোচ্চ 2 দিন রান্নাঘর চালানো সম্ভব। তারপর পরিস্থিতি একই থাকলে হোটেলের কিচেন বন্ধ করতে বাধ্য হবেন। হোটেল মালিক সংগঠনের তরফে উদ্বেগ প্রকাশ করেছেন। সংগঠনের প্রতিনিধি উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, এই পরিস্থিতিতে বহু মানুষের রুজি রুটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যার সমাধান খুঁজতে জরুরি বৈঠক ডাকার কথাও জানানো হয়েছে। শুধু শিলিগুড়ি নয়, কলকাতাতেও একই ধরনের সমস্যা দেখা দিতে শুরু করেছে। শহরের বেশ কয়েকটি নামী রেস্তোরাঁ চেন গ্যাসের সংকটে পড়েছে। তাদের দৈনন্দিন রান্নার কাজ চালানো এখন বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। একটি জনপ্রিয় বিরিয়ানি চেনের তরফে জানানো হয়েছে, প্রতিদিন যেখানে তাদের প্রায় 70টি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার লাগে, সেখানে এখন মাত্র 10টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এতে রান্নার কাজ স্বাভাবিকের চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে কাঠের উনুনে রান্না করার কথা ভাবা হচ্ছে। তবে সেই ক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত নিয়মের কারণে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে বলে জানা গেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের একাংশ জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে কিছু ব্রাঞ্চ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। এতে বহু কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। সমস্যার গুরুত্ব বুঝিয়ে ইতিমধ্যে ভারতের হোটেল রেস্তোরাঁ ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে দ্রুত বাণিজ্যিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব যে শুধু আন্তর্জাতিক রাজনীতিতে সীমাবদ্ধ নেই তা স্পষ্ট হয়ে উঠেছে। তার সরাসরি ছাপ পড়েছে ভারতের শহরগুলির ব্যবসা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এই সংকট আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।